জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল ডিপিএল এ খেললেও এনসিএল খেলেন না। সাকিব তামিমরা শেষ কবে জাতীয় ক্রিকেট লিগ খেলেছিলেন সেটি হয়তো নিজেরাই তাৎক্ষণিক বলতে পারবেন না। জাতীয় ক্রিকেট লিগের মান নিয়েও নানা প্রশ্ন। অনেকেই এনসিএল কে বলে থাকেন পিকনিক টুর্নামেন্ট, আসলেই কি তাই? যে যারা নাকি এই এই প্রশ্নগুলা করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, যে প্রায়ই শুনি যে পিকনিক গেম হচ্ছে। হ্যাঁ, সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএল এর সাথে। সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা হয়। সো যারা এরকম এরকম কথা বলছেন, রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে। একই প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাককেও, যিনি লম্বা সময় এনসিএল এ খেলেছেন। তার মতে এনসিএল দেশের সেরা টুর্নামেন্ট। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। এই কথাটা কথায় কথায় উঠে এসছে। বিকজ আপনি খেয়াল করলে দেখবেন 80% ম্যাচের এখানে রেজাল্ট হয় এনসিএলে। আমি জানি না, আমি আপনাদেরকে এনকারেজ করবো আপনারা যদি একটু আসেন মাঠে, দেখবেন, খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন। এখন আমি যেহেতু বলছি, তো আমার তরফ থেকে বলা হচ্ছে আপনারা দেখলে, সবাই দেখলে জিনিসটা আমার কাছে মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা ওরকম আর নাই, এখন প্রত্যেকটা প্লেয়ার বেশ কম্পিটিটিভ ওয়েতে এনসিএল খেলছে বলে আমার মনে হয়। এবং উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। স্পেসিফিকভাবে যদি কিছু দরকার হয় সেগুলোরও চেষ্টা করা হবে আর কি। এগুলো এখন ইমপ্রুভ করার জায়গা। কোচ নির্বাচকদের কণ্ঠে এনসিএল এর প্রশংসাই ঝরল। ক্রিকেটারদের কাছেও এনসিএল বড় সুযোগ, বিশেষ করে মমিনুল সাদমানদের মতো টেস্ট ক্রিকেটারদের জন্য, যাদের জাতীয় দলের বাইরে খেলার মতো টুর্নামেন্ট ওই এনসিএলই। না, তা তো অবশ্যই। সামনে হয়তোবা লাস্ট কিছুদিন আগে অনেকগুলো টেস্ট ছিল। তো নিজেকে প্রস্তুত রাখার জন্য তো আমাদের যেমন এনসিএল, বিসিএল এটা তো অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় চেষ্টা করি যাতে এখানে যে ম্যাচগুলো হয় ম্যাচগুলোকে নিজেকে যেভাবে রেডি করে রাখা যায়। আর অবশ্যই যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। এবার আপনার 7টা ম্যাচ, তারপরে আবার বিসিএল আছে। তো যারাই অবশ্যই মানে সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেওয়া। লাল বলের ক্রিকেটার তৈরির জন্য এনসিএল ছাড়া যেমন আর কোনো বিশেষ টুর্নামেন্ট নেই, টি-20 টুর্নামেন্টও ওই একটাই। বিপিএল ছাড়া ক্রিকেটাররা টি-20 খেলার সুযোগই পান না, আর তাই খুব বেশি টি-20 ক্রিকেটারও উঠে আসছেন না। আসার কথা এনসিএল এবার টেস্ট টি-20 দুই ফরম্যাটেই আয়োজিত হবে। বিপিএল এর আগেই নতুন আঙ্গিকে এনসিএল টি-20 টুর্নামেন্ট আয়োজিত হবে। না, এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। টি-20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না। সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। দুই ফরম্যাটে এনসিএল আয়োজন ক্রিকেটারদের জন্য বড় সুযোগ। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নিলে ঘরোয়া এই লিগটিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সেই সাথে জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটাররা উঠে আসবে। শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।